नमस्कार बंधुरा दीपार संसारे तुम्हादेर स्वागत। आज के तुम्हादेर देखाबो बाटा माछ रान्ना करे। प्रथमे आमि लवण मेखे निচ্ছি बाटा माछके, हलुद दिए दिलाम, एकटु भालो करे मेखे नेब। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিট রেখে দেব। শিলনোড়াতে সরষে বেটে নেব। 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে, দিয়ে ভালো করে বেটে নেব। শিলনোড়ায় সরষে আর পোস্ত বেটে নিচ্ছি। আর মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলি ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজার তেলে আমি লঙ্কা চিড়ে দিচ্ছি। কালো জিরা ফোড়নে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। 5 মিনিট লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দিচ্ছি।
বাটা মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। বাটা মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝোলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।